আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের আলোচনা বীজগণিতের খুঁটিনাটি পার্ট 1। বীজগণিতে দুটো রাশি ব্যবহার আছে, একটা হচ্ছে ধনাত্মক রাশি, একটা হচ্ছে ঋণাত্মক রাশি। মনে করেন আপনাকে কেউ 5 টাকা দিল, সেটা যদি পজিটিভ হয়, আপনার কাছ থেকে কেউ নিল তাহলে সেটা নেগেটিভ। তাহলে দুইটাই পাস, আপনাকে দিল সেটাও পাস, আপনার থেকে নিল সেটাও পাস। তাহলে দুটা তো একই জিনিস নয়, তাহলে দুটার ক্ষেত্রে আমাকে দুটা চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে একটা চিহ্ন প্লাস হবে, আরেকটা চিহ্ন মাইনাস। এবার প্রথমে কেউ আপনাকে 5 টাকা দিল, এবার পরে কেউ 5 টাকা নিল, তাহলে আপনার কাছে কোনো টাকা থাকলো না, তার মানে ফলাফল কত হলো? 0। ফলাফল 0। এখানে এই পাশে প্লাস চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে। এখন এই অঙ্কটা দেবেন যে কেউ করে দেবেন, কিন্তু যখন এইখানে প্লাস দেওয়া থাকে তখনও ছাত্ররা ভুল করে বসে, বিড়ম্বনায় পড়ে। আসলে এই ধনাত্মক রাশি বাম পাশে যদি কিছু না থাকে তাহলে ধনাত্মক চিহ্নটা দিলেও চলে, না দিলেও চলে। পঞ্চম শ্রেণীতে এই বাম পাশে এই চিহ্নের কথা কোনো আলোচনা হয় নাই, এই জন্য ষষ্ঠতে এসেও তারা এমন অঙ্ক দেখলে ভুল করে বা বিড়ম্বনায় করে। তাহলে এবার বুঝতে পারছেন যে দুইটা রাশি, একটা হচ্ছে ধনাত্মক রাশি, একটা হচ্ছে ঋণাত্মক রাশি। এবার এই ধনাত্মক রাশির যোগ, ঋণাত্মক রাশির যোগ, ধনাত্মক রাশির বিয়োগ, ঋণাত্মক রাশির বিয়োগ, ধনাত্মক এবং ঋণাত্মক রাশির যোগ, ধনাত্মক এবং ঋণাত্মক রাশির বিয়োগ, আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব।